তারা জানে না যে মসজিদে নববীর একদম কাছেই একটি ছোট্ট ভাড়া বাড়িতে বাস করছে দুজন মানুষ, যারা দেখতে আল্লাহওয়ালা সাধারণ মানুষের মতো, কিন্তু তাদের অন্তরে লুকিয়ে আছে শয়তানের চেয়েও ভয়ঙ্কর বিষ। সেই দুই ব্যক্তি নিজেদের পরিচয় দিত মরক্কো বা মাগরিবি হাজি হিসেবে। বাহ্যিক দৃষ্টিতে তারা ছিল অত্যন্ত নেককার। তাদের মুখে লম্বা দাড়ি, হাতে সবসময় তাসবিহ আর মুখে আল্লাহর জিকির। মদিনার মানুষ তাদের দেখে মুগ্ধ হতো। তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত জামাতে, রোজা রাখত আর মদিনার গরিব দুঃখীদের অঢেল দান খয়রাত করত। মানুষ বলা বলি করত, আহা কত বড় আল্লাহওয়ালা মানুষেরা, এত দূর থেকে এসে নবীজির প্রেমে পড়েছে। কিন্তু রাতের অন্ধকারে তাদের আসল চেহারা বেরিয়ে আসত। যখন মদিনার সবাই গভীর ঘুমে মগ্ন থাকত, তখন এই দুই শয়তান তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে দিত। ঘরের মেঝের উপর বিছানো থাকত একটি দামি চাটাই। তারা সেই চাটাইটি সরিয়ে ফেলত, আর চাটাইয়ের নিচেই ছিল তাদের আসল রূপ। সেখানে তারা খুঁড়েছিল একটি গোপন সুড়ঙ্গ। প্রতি রাতে তারা সেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করত। তাদের হাতে থাকত কোদাল আর শাবল। তাদের লক্ষ্য কোনো গুপ্তধন ছিল না। তাদের লক্ষ্য ছিল এই মহাবিশ্বের সবচেয়ে দামি সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর। নাউজুবিল্লাহ। তাদের পরিকল্পনা ছিল ইউরোপের খ্রিস্টান শাসকদের খুশি করার জন্য নবীজির পবিত্র দেহ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। তারা জানত মুসলমানদের কাছে তাদের নবীর চেয়ে বড় কিছু নেই। যদি তারা এই কাজে সফল হতে পারে, তবে মুসলমানদের মনোবল ভেঙে চুরমার হয়ে যাবে, আর সেই সুযোগে খ্রিস্টান বাহিনী সহজেই মুসলিম বিশ্ব দখল করতে পারবে। রাতের পর রাত তারা মাটি খুঁড়ত, কিন্তু মাটি ফেলবে কোথায়? যদি ঘরের সামনে মাটি জমে থাকে, তবে তো মানুষ সন্দেহ করবে। তাই তারা একটি শয়তানি বুদ্ধি বের করলো। তারা চামড়ার বড় বড় থলি বা ব্যাগ বানালো। সারা রাত মাটি খুঁড়ে সেই মাটি চামড়ার থলিতে ভরার কাজ করত।